কাকা আদাব, একটু আপনার কয়টুক জমি এই জায়গাটা? এটা তো জমি মেলা আছে, তার মানে মধ্যে ভুট্টা গেছেন কটুক জায়গা? খালি 33%। 33%? হ্যাঁ, গাড়ি। আমি ভুট্টাটা ভাঙলাম হ্যাঁ, আপনার গুদার খাতিরে। হ্যাঁ, এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি। হ্যাঁ, এই যে ভুট্টার উপরের অংশটা খালি, হ্যাঁ, দেখেন হ্যাঁ, আপনার এখানে কিন্তু মোটা দানা হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই মোটা দানাটা আপনার এই জায়গায় হইতো। সামান্য। এখন সেই মোটা দানাটা না হয়ে চিকন দানাটা হয়ে গেছে হ্যাঁ। নিচত, তাইলে আপনার কি ভুট্টা কমে গেল না? অবশ্যই মেলা কমে গেল। হ্যাঁ, এখন বিষয় হলো আপনার এই জায়গাটা গ্যাপ কেন? হ্যাঁ, এর একটা প্রশ্ন আছে, হ্যাঁ, গ্যাপ কেন আপনার এই জায়গাটা? হ্যাঁ, কেন আপনার গোটা জমি খানোতে যদি মনে করেন যতগুলো গাছ আছে, এতে যদি কুর্তি গাছে তো যদি দেখা যায় 10 গ্রাম করে ভুট্টা কম হয়, বহু ভুট্টা কম হইবে। এখন আমার একটা মুখের পরামর্শে আপনার যদি এটা 2-4 গুণ ভুট্টা বেশি হয়, সেটা কি লাভ হয়? আমরা উপকৃত, আপনার উপকৃত, এবং এই ভিডিওটা যাই দেখবে তারও উপকৃত, যারা শেয়ার করে দেবে আর একজন দেখবে তারও উপকৃত। এখন বিষয় হলো এই যে আকালের অংশটা ফাঁকা, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আপনার জমিতে আপনি সঠিক মতন দস্তা এবং বোরন সার ব্যবহার করেন না। দস্তা এবং বোরন এইটা না করার কারণে কিন্তু আপনার এই সমস্যা। আবার দেখা যাচ্ছে যে এই যে আপনার এই যে দানার মধ্যে এই যে বসে বসে যাওয়া ভাব, এটা কেন হইলো? এই দস্তার কারণে হয়েছে কিন্তু। কারণ জমিতে যখন দস্তা দেবেন, দস্তা কিন্তু ফসফেট খাওয়ার জন্য গাছকে আরো উৎসাহিত করে। কথা বলছেন কি, এই জন্য জমিতে দস্তা দিতে হয়, যত গাছ বেশি ফসফেট খাইবে অত দানা পূরণ হইবে। আর বোরন দিলে হবে কি, আপনার এই যে আগালের অংশটুকু যেটা আছে এটা কিন্তু পূরণ হয়ে যাবে। কথা বলছেন, পরবর্তী থেকে আপনি যখন ভুট্টা চাষ করবেন অবশ্যই বোরন এবং দস্তা ব্যবহার করবেন। সেটা হতে হবে ভালো কোম্পানির, সেটা কোনো অচল কোম্পানি হওয়া যাবে না, নাম না জানা কোনো কোম্পানি হওয়া যাবে না। আমার তো ওই যে কেমন কৃষক আমার জানেন, ওই এমন সময় আমাদের অবস্থা হয় তখন ওই যে পাইছে নাই, ওই যে নাম বোরন খালি আধা আধুন, ওই যে বোরন পাউডার ঢুকি দিয়ে না আনি দিছি, এই 50, 60, 70, 100 টাকা কেজি আনি দিছি। আপনার অরিজিনাল বোরন যখন কিনতে দেখবেন 350 টাকা থেকে 400 টাকা। এই তো কাহিনী তো, 1 কেজি বোরন, সেই 1 কেজি বোরনের মধ্যে আছে 20%, অর্থাৎ আপনি যে 1 কেজি বোরন কিনছেন ওখানে 20%, অর্থাৎ 200 গ্রাম বোরন আপনি পাবেন। কথা বলছেন কি, ওই 200 গ্রাম বোরন হইলে কিন্তু যথেষ্ট। এখন আপনি যে নাম না জানা কোম্পানি দিলেন, সেখানে কি ওই তো কথা তো বলে ভাই, বা চুন দিলেন, হ্যাঁ আপনি তো টেস্ট করতে পারবেন না। ওই রকমই তো আমার ওই অবস্থা হয়েছে। ওই যে 1 কেজি করে বোরন দিছি, মানে কোন যেটুকু জমি দেওয়া নাকি ওই নিচে 100 টাকা করে, সে বোরন কি বোরনটার নাম খেলো নাই, ওই 180, 90 এই যে বোরন। এখন বিষয় আছে, আমার কিছু কন্টাক্ট চাষি আছে, আমার কিন্তু আবার একটা প্রতিষ্ঠানও আছে। সেই কন্টাক্ট চাষিদের, তাদের কিন্তু ভুট্টার মশা কিন্তু পরিপূর্ণ, তাদের ভুট্টার মশা পরিপূর্ণ, সবসময় পরিপূর্ণ থাকে। কেন পরিপূর্ণ থাকে? তারা আমাকে আগালের এই যে এইটুকু ভুট্টা যেটুকু হয়, এই ভুট্টাটুকু টাকা দিলে আমার টাকা কিন্তু তার পরিশোধ হয়ে যাবে। এটা ঠিক আছে। বাপ রে বাপ, এই মানে কাছে 1 বিঘা জমি যদি সে মানে কাছে 20 গ্রাম করে ভুট্টা কম হয়, তাহলে কত কম আছে? তাহলে ওই টাকাটা আমার হইলে ওই টাকায় না, ওই টাকায় নিবেন না মানুষ, আমার কাছে যায় তাই অবশ্যই সঠিক পরামর্শ হয়। ঠিক আছে। যাই হোক, এখন প্রতিষ্ঠান কোথায় আপনার? আমার প্রতিষ্ঠান হচ্ছে, আমার বাসা হচ্ছে গোডাউনের হাট, গোডাউনের হাট আমার বাসা, আমার ব্যবসা আছে ওখানে। আপনি চাইলে যে কোনো পরামর্শ আপনি নিতে পারেন গিয়ে। আর বিষয় হচ্ছে, আমার কাছে গেলে যে আপনার পণ্য কিনতে হবে এমনটা না, আমি আপনার ফোন নম্বর দিয়ে দেবো, আপনি মোবাইল করবেন যে বাবা আমার এইটা সমস্যা হয়েছে, আমি এসে দেখে যাবো। কথা বুঝছেন? বিষয় হচ্ছে এই দেখুন ভুট্টাটা, আমি আসলে কি কথা বলছি কিছু ভেঙে বললাম। এই দেখুন ভুট্টাটা কি হয়ে গেছে, ডাবলিবি গেছে। তাহলে আপনার কত ভুট্টা কম হবে গাছ প্রতি? হ্যাঁ, ভুট্টা কম হবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর বিষয় হচ্ছে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এই বোরন এবং দস্তার ঘাটতিটা যেন মানুষ জানতে পারে। কাকা আদাব, দোয়া রাখবেন আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, যদি একটা ভালো পরামর্শ পাই আপনাদের কাছে, ভালো কথা। ধন্যবাদ।